ভোটারদের কাছ থেকে আমরা যেটি শুনেছি যে খুব একটা উৎসবমুখর পরিবেশে তারা অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত বরিশালে আসলে এমন কোনো বড় ঘটনা ঘটেনি যা থেকে কোনো ধরনের আশঙ্কা মনে উদ্রেক হয়। আমরা এখানে বরিশালের সবচেয়ে প্রতিনিধি যারা সাংবাদিক রয়েছে এমন কিছু মানুষের সাথে আমরা একসাথে আড্ডায় বসেছি। এখানে সুমন আজকে মূলত আমাদেরকে এই উদ্দেশ্যে নিয়ে এসেছে। আমরা মোগলাই খেয়েছি এবং কেউ মোগলাইয়ের ফাঁকে শিক কাবাব খেয়েছে। তো আমার এখানে যারা রয়েছে তারা তাদের নিজেদের পরিচয়টা নিজেরা দিবে এবং আমরা এই আড্ডার মধ্য দিয়েই নির্বাচনের ভাবনা নিয়ে আমরা কথা বলতে চাই। আমি অমিত হাসান অভি, এখন টেলিভিশনের রিপোর্টার হিসেবে বরিশালে কাজ করছি। আমি গিয়াসউদ্দিন সুমন, মিডিয়া কর্মী। আমি নাসিরউদ্দিন, কাজ করি দৈনিক যুগান্তরে। আমি কাউসার হোসেন রানা, কাজ করি চ্যানেল 24-এ। আমি আমিনুল ইসলাম, কাজ করি এখন টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে। আমি মহাসিন মিয়া লিটন, আমি যুগান্তরে কাজ করি। আমার সাথে আমার সহকর্মী রয়েছে, আমরা দুজনেই আমরা আজকের এই আমার সৌভাগ্য যে বরিশালের সবচেয়ে প্রতিষ্ঠিত যারা সাংবাদিক রয়েছে এমন কিছু মানুষ আমরা একসাথে বসেছি, কিন্তু এর মধ্যে আমাদের একটা বিড়ম্বনা রয়েছে। সেই বিড়ম্বনাটা আমি মনে করি যে 24 থেকে বলবে। বিড়ম্বনা আসলে আমরা এসেছিলাম আমাদের যে পেশাদারের জায়গা থেকে, সেটি হচ্ছে যে সামনে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে, কভার করতে গেলে একটি কার্ড লাগে, যেটা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে দেয়। সেই কার্ডের জন্য দীর্ঘ সময় অপেক্ষার ফাঁকে শাহিনভাইয়ের সাথে দেখা, তার সাথে নানান বিষয় নিয়ে কথা হচ্ছিল। সেই কথার ফাঁকেই আসলে তিনি আমাদের শুধু শাহিন ভাই না, বড় ভাইও তুলল। তো সেই জায়গা থেকেই একটা আবদারের জায়গা থেকেই তাকে আমরা ধরেছি যে না, আজকে আমাদেরকে একটা খাওয়াতে হবে, আমরা তাকে একটা ভাঙানি দেবো। সেই ভাঙানের জায়গা থেকে এটি একটু মজাও করা, তো সেইখান থেকে এখানে আর কি সকলে একসাথে মিলিত হওয়া। তো সামনের দিনটি আমাদের খুব ভালো যাবে আশা করছি, এবং সংবাদ সংগ্রহ করতে আমাদের কোনো বাধাগ্রস্ত হব না, সবাই নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারবো, এটাই আমাদের কামনা। নির্বাচনটা কেমন হবে বলে ভোটারদের কাছ থেকে আমরা যেটি শুনেছি যে খুব একটা উৎসবমুখর পরিবেশে তারা অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত বরিশালে আসলে এমন কোনো বড় ঘটনা ঘটেনি যা থেকে কোনো ধরনের আশঙ্কা মনে উদ্রেক হয়। আশা করছি নির্বাচনটি গত দিনগুলো যেরকম ভালো কেটেছে, সামনের নির্বাচনের দিনটিও এরকম ভালো কাটবে। ধন্যবাদ। যুগান্তর কি বলে? আমি নাসির, দৈনিক যুগান্তরে কাজ করি। যে আজকে নির্বাচনী কার্ড এর জন্য যখন ডিসি অফিসে যাই, সেখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা থাকি। এক পর্যায়ে গিয়াসউদ্দিন সুমন ভাই, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, তার সাথে মিলিত হইলে এক পর্যায়ে শাহিন বিল্লাকে দেখা। হঠাৎ করে উনি আমাদের কিছু সাংবাদিক, জাতীয় এবং বাইরের সাংবাদিকের সাথে কথা বলা হয়। একবারে উনি চা খাওয়ার জন্য আমাদেরকে নিয়ে আসে, এই চায় আড্ডায় বসলাম, এই খুব ভালো লাগলো। চা শেষ পর্যন্ত মোগলাই হয়ে গেছে। হ্যাঁ, চা অবশ্যই লেগে গেছে এবং অবশ্যই আবার চাও আবার আছে, পরে চাটা খাবো। আচ্ছা, আমাদের সামনে সুমন রয়েছে, আমার বন্ধু, আর এর বাইরে একটা পরিচয় দিচ্ছে, সে নিজেই দেব। আসসালামু আলাইকুম, আমি আজিজ শাহিনের বাল্য বন্ধু, ছোটবেলা থেকেই আমরা একসাথে বেড়ে ওঠা। এর বাইরে আমার পরিচয়, আমি একজন মিডিয়া কর্মী। মূলত আমরা আজকে যে আড্ডায় বসছি, এখান থেকে আমাদের একটি আলোচনা নির্বাচন কেমন হতে পারে, সে আলোকে আমি মনে করি তফসিল ঘোষণা থেকে এখন পর্যন্ত আমরা মাঠে ঘাটে ময়দানে বা বিভিন্ন জায়গায় ঘুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি তেমন কোনো পরিস্থিতি, খারাপ কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখিনি। মোটামুটি সুষ্ঠু আছে। প্রশাসনের পক্ষ থেকে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার ঘোষণাও আছে। সেই রকমই প্রস্তুতি দেখা যাচ্ছে। আমরা মিডিয়া কর্মীরা সার্বক্ষণিকভাবে সংগ্রহ করছি। আমরা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাইনি। মোটামুটি বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা আশা করছি। তোমার নিজের পরিচয় দিয়ে আমাদের বল। তার আগে আমি একটু বলে নিই, আমরা মূলত একেবারে আড্ডায় আসছি। আমরা একটু আমারও ক্ষুধা লেগেছিল, আর এই ফাঁকে রানা যেভাবে আমাকে একটু খোঁচা দিল, চা যখন মোগলাই হয়ে গেল, অসুবিধা কি না হয় একটু বরিশালের ঐতিহ্যবাহী চট্টগ্রাম রেস্টুরেন্টে এসে আমরা সেই চায়ের আড্ডায় বরিশালের ভাবনা নিয়ে বা বরিশালের নির্বাচনের ভাবনা নিয়ে কথা বলছি আমাদের। আমার নাম অমিত হাসান, আমি এখন টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করছি। এতদিন আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে বরিশালে নির্বাচনী যে প্রচারণা, সেটি সবাই মাঠে থেকে একসাথে করেছে। এখন
আজকে দেখলাম যে নির্বাচন উপলক্ষে যে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া সেটিও হচ্ছে। সব মিলিয়ে বলা যায় বরিশাল উৎসবমুখর পরিবেশেই একটি ভোট অনুষ্ঠিত হবে, এরকমটা প্রত্যাশা করছে যারা ভোটার রয়েছেন তারা। সাংবাদিক, অবজারভার এবং যারা কার্ড প্রত্যাশী আমরা সবাই রিটার্নিং অফিসার তার দপ্তরে অপেক্ষা করছি প্রায় 3 ঘন্টা যাবত, এবং আমাদের মনের মধ্যে একটু রাগ ছিল এবং রাগের ক্ষোভের বহিঃপ্রকাশটা আমরা মোগলাই দিয়ে ঠান্ডা করেছি। এবং এই আড্ডা হয়তো বা আগামী কোনো একদিন আমাদের আবার তৈরি হবে, তবে আমরা অনেক দিন পরে এই আড্ডায় বসেছি এবং এই আড্ডার মধ্য থেকে আমরা একটা রসদ বের করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচন সুষ্ঠু হবে এরকম একটা অবস্থা আমরা অনুভব করছি, তবে বলতে পারি না আগামীকাল সকালেও এর বাইরেও কিছু হতে পারে, সেই অপেক্ষায় রইলাম। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের বিবির পুকুর পাড়ে, অর্থাৎ বরিশাল সদর আসন 5। বরিশালের নির্বাচনের সর্বমোট 6 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, তার মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছে 3 জন, চরমোনাই, জামাত এবং বিএনপি। বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের শেষ মুহূর্তে একেবারে স্বাভাবিক রয়েছে। আজিজ শাহীন, নেক্সট বাংলাদেশ 24, বরিশাল।